কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আমি কাঁচা লঙ্কাতে অনেক ধরনের সিরিজ দেখাই, তার মধ্যে সবথেকে পপুলার যেটা সিরিজ সেটা হলো ঠাম্মা দিম্মার হেসেল। অনেক পুরোনো দিনের কিছু রেসিপিজ আমি আগের বছরও শেয়ার করেছিলাম, আপনাদের খুব ভালো লেগেছিল। এবারও কিন্তু ঠাম্মা দিম্মার হেসেলের সিরিজ নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর সুন্দর কয়েকটা রেসিপি আপনাদের জন্য এনেছি। আজকে আমসত্ত্ব দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পোলাও। তবে আজকের রেসিপিটা কার, ঠাকুমার না দিদিমার? আজকের রেসিপিটা কিন্তু ঠাকুমার। আমার ঠাকুমা বরাবরই খুব শৌখিন মানুষ, সেটা রান্নার দিক থেকে হোক বা সাজ পোশাকের দিক থেকেই হোক না কেন। এখনো কিন্তু সুন্দর করে স্নান করে সন্ধ্যেবেলা টিপ পরা, শাড়ি পরা, চুল আঁচড়ানো এগুলো মেনটেন করে। সাথে কিন্তু সুন্দর সুন্দর খেতেও খুব ভালোবাসেন। উনি একটা রেসিপি বানাতেন, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আমসত্ত্ব দিয়ে পোলাও, একটু অন্যরকম খেতে। রেসিপিটা খুব সিম্পল, আজকে সেটাই শেয়ার করব। প্রথমেই দেখিয়ে নিই যে এই আমসত্ত্ব কাঁচা লঙ্কা পোলাও বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আচ্ছা, দেখিয়ে নিই কি কি লাগছে। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে বাসমতি চাল। এই বাসমতি চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পোলাওয়ের রেসিপিটা খুব সিম্পল, এই কারণেই বললাম চালটা আগে থেকে সেদ্ধ করে রাখতে হয়। চালটা আগে থেকে সেদ্ধ করে হওয়া থাকলে কিন্তু রান্নার স্টেপটা খুব ইজি হয়ে যায়। এখানে 2 কাপ মতো বাসমতি চাল নিয়েছিলাম, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এবার যেটা লাগছে সেটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব চাটনি বানানোর সময় যেরকম আমসত্ত্বগুলোকে আমরা ছোট ছোট করে বা কিউব করে কেটে নিই, সেরকম ভাবেই কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম মতন আমসত্ত্ব আছে। এবার বাকি উপকরণগুলো একবার দেখিয়ে নিই। পোলাও মানে কাজু কিশমিশ লাগে, আমি এখানে কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এবার কাজু বাদাম আর কিশমিশের আমি কোনো পরিমাণ বলছি না, যতটা ইচ্ছা হয় ব্যবহার করতে পারেন, যত দেবেন খেতে ভালো হয়। এবার যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে রাখা আছে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়েছি 2টো তেজপাতা। আচ্ছা, এখানে নিয়েছি হাফ টিস্পুন মতন গোটা গোলমরিচ, বা যদি আমি গুণে বলি তাহলে এখানে 10-12টা গোটা গোলমরিচ আছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে গোটা গরম মশলা, যেরকম দারচিনি, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ, স্টার এনিস, লবঙ্গ সব ধরনের নিয়ে আমি গরম মশলা গোটা নিয়েছি। এবার আমি এখানে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার স্বাদ মতন একটু নুন নিয়েছি আর নিয়েছি চিনি। চিনির পরিমাণটা একটু বলে দিই, এই পোলাওটা না খুব মিষ্টি হবে না, আমসত্ত্বর একটা মিষ্টি তো আছেই। এই পোলাওটা একটু ঝাল একটু মিষ্টি এরকম টাইপেরই খেতে হয়। সেক্ষেত্রে চিনিটা একদম নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করব, আমার জন্য সেইটুকু মিষ্টি একদম ঠিক আছে। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি প্রেফার করেন, ডেফিনেটলি আরেকটু বেশি চিনি ব্যবহার করতে পারেন। আর পুরো রান্নাটা কিন্তু আমরা ঘিতে করব। তাহলে মোটামুটি উপকরণ দেখিয়ে দিলাম, শুধু আর কয়েকটা জিনিস দেখানো বাকি আছে যেগুলো অপশনাল। প্রথমেই দেখাই কেওড়া ওয়াটার। কারোর কাছে যদি কেওড়ার জল থাকে বা কেওড়া ওয়াটার থাকে সে তারা ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটাও অপশনাল, একটু উপরে ছড়ালে ভালো লাগে খেতে। যদি কারোর কাছে না থাকে স্কিপ করে যাবেন। আর একটু কেসর বা স্যাফরান, এটাও কিন্তু কমপ্লিটলি অপশনাল, যদি মনে হয় ব্যবহার করতে পারেন এক্সট্রা ফ্লেভারের জন্য, তাহলে স্কিপও করতে পারেন। তাহলে মোটামুটি আমাদের এ কটাই উপকরণ লাগছে। তাহলে এবার রান্নাটা শুরু করি। আমি কড়াই গরম করে মোটামুটি 3 to 4 টেবিল স্পুন মতো ঘি একেবারেই দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি 3 to 4 টেবিল স্পুন মতো ঘিতে করব। ঘিটা ভালো করে গরম হয়ে গেলেই প্রথমে একটু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু বাদাম। ঘিটা দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা একটু ফ্রাই করে নিচ্ছি, যেরকম পোলাওতে দিলে ভালো লাগে, ফ্রাই করে তুলে নেবো। তবে কিশমিশ কিন্তু পুড়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি করবে। আমার যেমন ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ঘি তো গরমই আছে, ঘিতে প্রথমে দিলাম আমি তেজপাতা, তেজপাতার পর দিয়ে দিলাম আমি গোটা গোলমরিচ। এবার দিলাম গোটা গরম মশলা। আমরা না এই গোটা গরম মশলাটা মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড মতো সতে করব, তার বেশি না। সুন্দর একটা ঘি থেকে যখন গরম মশলার গন্ধ বেরোবে তখন আমরা কাঁচা লঙ্কা কুচিটা দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এরপর যেটা দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি দেবার পরই দেবেন একটা দারুণ সুন্দর কাঁচা লঙ্কার ঝাঁঝ বেরোতে শুরু করেছে।
আমি একটুখানি নুন দিলাম যাতে লঙ্কাটা না ছিটকোয়। ঘিটা তো খুব গরম। কাঁচা লঙ্কাটা দেবার পর মোটামুটি যখন কাঁচা লঙ্কা থেকে দেখবেন সুন্দর একটা ঝাঁঝ বেরোতে শুরু করেছে, সেই সময় আমরা চালটা দিয়ে দেবো। তবে চালটা একবারে দেবো না, একটু ভাগ করে দেবো। চালটা একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর বাকি যে চালটা আছে সেটা দিয়ে দেবো। এইভাবে করলে না, যেহেতু চালটা অনেকটা আছে, মেশাতে খুব সুবিধা হয়, ভাগটা ভালো হয়, সেই কারণে দুবারে আমি চালটা দেব। এবার আমি বাকি চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা তো দিয়ে দিলাম। বাকি চালটা দেবার পর কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না, কারণ চালটা আমাদের সেদ্ধ করাই আছে। সেদ্ধ করা চালটা মোটামুটি মিনিট খানেক মতন একটু রান্না করে নেব, তারপর বাকি জিনিসগুলো মিশিয়ে দেব। পোলাও তো রান্না করছি আজকে, তবে এই পোলাওটার সাথে কি খেতে ভালো লাগে, পোলাওয়ের সাথে মাছ মাংস সবই ভালো লাগে, তবে এই পোলাওটার সাথে স্পেশালি একটা মাটন হয় যেটা খেতে খুব ভালো লাগে। সেই মাটনের রেসিপিটাও শেয়ার করব। আগে পোলাওয়ের রেসিপিটা তো শেয়ার করে নিই। চালটা মোটামুটি মিনিট খানেক মতন একটুখানি রান্না করছিলাম, চালটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আর বিশেষ কিছু করার নেই, একটু নুন চিনি দিই, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতন চিনি। নুন আর চিনিটা দেবার পর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। প্রথমে আপনাদের বলেছি এটা কিন্তু অপশনাল, যদি মনে করেন একটু গোলমরিচ খেতে ভালো লাগছে দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আমি আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। এবার দিলাম আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার আমি একদম হাফ টিস্পুন মতো কেওড়ার জল দিলাম, কয়েক দানা একটু কেশর দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিক্স করব। সবকিছু দিয়ে এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। বুঝতেই পারছেন যে রান্নার আর বেশিক্ষণ বাকি নেই, হয়েই এসেছে। শুধু একটু গরম মশলার গুঁড়ো দেব আর সামান্য একটু ঘি দেব। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, এই 4টে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু মোটেই ঝাল হবে না, যেটা হবে একটা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভার আসবে। রেসিপিটার নামই হচ্ছে কাঁচা লঙ্কা আমসত্ত্ব দিয়ে পোলাও, তাই কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু রাখতে হবে, সেই কারণেই কাঁচা লঙ্কাটা দিলাম। এবার আপনারা যদি কেউ মনে করেন ঝাল পছন্দ করছেন না, বা আপনার এটা দেখেই মনে হচ্ছে পোলাওটা খুব ঝাল হয়ে যাবে, তারা কাঁচা লঙ্কাটা এই সময় আর দেবেন না। এবার একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব অল্প একটুখানি ঘি। একটা ফাইনাল মিক্স করে নিচ্ছি। আমাদের কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও কিন্তু তৈরি। আমাদের আমসত্ত্ব কাঁচা লঙ্কা দিয়ে পোলাও তো হয়ে গেছে, এবার পালা গরম গরম সার্ভ করার। আমাদের কাঁচা লঙ্কা আমসত্ত্ব দিয়ে পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। চিরাচরিত পোলাও বলতে আমরা যেরকম বুঝি তার থেকে স্বাদটা একটু আলাদা হয়, যেহেতু একটু ঝাল ঝাল হবে। বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।